এমন একটি সিনেমা যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ব্রেন নিয়ে খেলবে। মর্গ থেকে লাশ হারিয়ে যাওয়ার পর একের পর এক সাসপেন্স। অনেক সময় মনে হবে পুরোটাই একটি ভুতুড়ে কাহিনী, আবার অনেক সময় মনে হবে রহস্য যেন এখানেই শেষ। কিন্তু না, একদম সিনেমার শেষ মুহূর্ত পর্যন্ত আপনি এক গোলক ধাঁধার মধ্যেই থাকবেন। যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন, আজকের মুভিটি তাদের জন্যই। বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য একটি অসাধারণ মুভি নিয়ে এসেছি, যা একটি ক্রাইম ড্রামা এবং মিস্ট্রি থ্রিলার। মুভিটির নাম হচ্ছে দ্য বডি। জানিয়ে রাখা ভালো, এই মুভিটি বলিউড বা কোরিয়াতে হয়নি। এটি মূলত একটি স্প্যানিশ মুভি, যা 2012 সালে মুক্তি পেয়েছিল। এই মুভিটির IMDb-তে রেটিং রয়েছে 7.6 আউট অফ 10, যা সত্যিই চমৎকার এবং প্রশংসার যোগ্য। এখন আর দেরি না করে আসল মুভিটির গল্প শুরু করা যাক। আমি ফারুক, আজ পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো সিনে ওয়ার্ল্ডে। সিনেমার শুরুতে আমরা অ্যাঞ্জেল নামক এক ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা কোনো কিছু দেখে ভয় পেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে। সে একটি হাসপাতালের মর্গে নাইট গার্ডের কাজ করে। যখনই সে জঙ্গল পার হয়ে রাস্তায় উঠে দৌড়াতে শুরু করলো, তখন একটি গাড়ির সাথে ধাক্কা খায় আর প্রচুর পরিমাণে আহত হয় সে। গল্পের দৃশ্য এখানে পরিবর্তন হয়। এরপর স্ক্রিনে আমরা জেমি নামক একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। জেমি গোসল শেষ করে কেবল ওয়াশরুম থেকে বের হলো, আর ঠিক সেই সময় তার কাছে একটি কল আসে, আর তাকে জানানো হয় একটি অদ্ভুত ঘটনা ঘটেছে আর সেখানে তাকে আসতে হবে। এরপর জেমি তাড়াতাড়ি করে রেডি হয়ে সে হাসপাতালে চলে যায়, যেখানে নাইট গার্ডকে ভর্তি রাখা হয়েছিল। হাসপাতালে যাওয়ার পর জেমির সাথে আরও একজন পুলিশ অফিসার দেখা যায়। এই পুলিশ অফিসারের নাম হলো পাবলো। পাবলো জেমিকে বলছিল অ্যাঞ্জেল এমনভাবে আহত হয়েছে যে এখন সে কোমাতে আছে। ডাক্তাররাও জানে না কখন তার জ্ঞান ফিরবে। পাবলো আরও জানায় যে গাড়ি অ্যাঞ্জেলকে ধাক্কা দিয়েছিল সেই গাড়ির ড্রাইভারকেও ধরা হয়েছে, কিন্তু ড্রাইভার জানায় অ্যাঞ্জেল হঠাৎ করে গাড়ির সামনে চলে আসে, আর এই জন্যই মূলত এই অ্যাক্সিডেন্টটি ঘটে। এরপরে পাবলো এবং জ্যামের কাছে একটি খবর আসে। অ্যাঞ্জেল যে হাসপাতালে চাকরি করত, সেই হাসপাতালের মর্গ থেকে মাইকা নামক একজন মহিলার মৃতদেহ নিখোঁজ রয়েছে। মাইকা একজন খুবই সফল ব্যবসায়ী নারী ছিল। কিছুদিন আগে অ্যালেক্স নামে একজন ব্যক্তির সাথে তার বিয়ে হয়। অ্যালেক্স বয়সে মাইকার থেকে অনেক ছোট ছিল। মাইকা কিছুদিন আগে একটি বিজনেস ট্রিপে গিয়েছিল। বিজনেস ট্রিপ থেকে আসার পরই তার হার্ট অ্যাটাক হয়। সে সময় আরও জানা যায় অ্যালেক্স মাইকার ফার্মা কোম্পানির ডিরেক্টর ছিল। মাইকার দুইজন বোন ছিল, একজনের নাম গ্লোরি এবং আরেকজনের নাম লুনা। গ্লোরি পেশায় একজন আইনজীবী। তাদের পারিবারিক সয়-সম্পত্তির সকল দেখভাল গ্লোরি নিজেই করে থাকে। এরপর দেখা যায় পাবলো এবং জিমি আরও দুজন এজেন্টকে সাথে নিয়ে মর্গের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ চেক করতে যায়। কিন্তু গিয়ে সেখানে দেখতে পায় অনেকগুলো ক্যামেরা থাকা সত্ত্বেও ঘটনার সময় কেবল একটি ক্যামেরায় কাজ করছিল, আর শুধু সেটাই ফুটেজ ধারণ করেছে। সে সময় আরও জানা যায় মর্গে মোট 4টি ক্যামেরা ছিল, সেখান থেকে 3টি ক্যামেরা কোনো কাজ করছিল না। এটা কিন্তু একটি সন্দেহের বিষয়। তার মনে হয় কেউ ইচ্ছে করে ক্যামেরাগুলোকে বন্ধ করে রেখেছিল, আর যেই রুম থেকে ক্যামেরা অপারেট করা হতো সেই রুমের দরজাটিও ভিতর থেকে লক করা ছিল, যেটা খোলার জন্য জিমি আর পাবলো টেকনিশিয়ানকে ডেকে আনে। হাসপাতালের এক এজেন্ট জিমিকে বলতে শুরু করে এঞ্জেল এখানে 3 বছর ধরে কাজ করে। হঠাৎ করেই রাত 8:30 বাজে অ্যাঞ্জেল দৌড়ে জঙ্গলের রাস্তার দিকে চলে যায়। কখনো তাকে এরকম আচরণ করতে দেখা যায়নি। তাকে দেখে মনে হচ্ছিল কোনো কিছু একটা দেখে সে ভয় পেয়েছে, কিন্তু সে আসলে কি দেখতে পেয়েছে সেটা কেউই জানে না। আর মাইকা নামক মহিলাটির বডিও কোথায় সেটাও কেউ জানে না। এরপর স্ক্রিনে আমরা মাইকার পরিবারকে দেখতে পাই। মাইকার বোন মাইকার কথা মনে করছিল, আর অ্যালেক্সকেও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অ্যালেক্স জানায় সে এখন একটু বাড়িতে একা থাকতে চায়। তার কোনো কিছুই ভালো লাগছিল না। এই কথা শোনার পর মাইকার বোন সেখান থেকে চলে যায়। মাইকার বোন সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে অ্যালেক্স তার বাইক নিয়ে কার্লা নামক একটি মেয়ের বাড়িতে যায়। যাওয়ার সাথে সাথে মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়। এরপরে তারা একসাথে ওয়াইন খেতে শুরু করে। এ থেকে বোঝা যায় অ্যালেক্সের কার্লা নামক মেয়েটির সাথে সম্পর্কে আছে। তারা নিজেদের মধ্যে কথা বলছিল, আর ওই সময় অ্যালেক্সের কাছে একটি কল আসে। কলটি এসেছিল পুলিশ স্টেশন থেকে। সে সময় জানতে পারি তাকে ফরেনসিক সেন্টারে যাওয়ার কথা বলা হয়েছে। এরপর অ্যালেক্স আর কার্লার মধ্যে গোপন কথা শোনা যায়। মাইকাকে মূলত অ্যালেক্স এবং কার্লাই খুন করেছে, কারণ তাদের দুজনের সম্পর্ক ছিল, আর এটি মাইকা কোনোদিন মেনে নিতে পারবে না। আর তারা চাইছিল একসাথে থাকতে, তাই তারা বুদ্ধি করে মাইকাকে মেরে ফেলে। সে সময় দেখা যাচ্ছিল অ্যালেক্স মনে মনে ভয় পাচ্ছিল পুলিশ তাকে কেন ডাকলো, কিন্তু সে যদি না যায় তাহলে পুলিশ তার উপর আরও সন্দেহ করবে। তাই সে ফরেনসিক সেন্টারে যায়। ফরেনসিক সেন্টারে যাওয়ার পর জিমি অ্যালেক্সকে জানায় মাইকার বডি গায়েব হয়ে গেছে, কিন্তু এটা কোনো হিউম্যান ট্রাফিকিং এর কেস নয়, কারণ মধ্যবয়সী কোনো নারীর বডি কেউ চুরি করবে কেন? এটা এমন কেউ করেছে যার সাথে পার্সোনাল শত্রুতা আছে মাইকার। তাই জিমি অ্যালেক্সকে জিজ্ঞাসা করে তাদের কোনো শত্রু আছে কিনা, কিন্তু অ্যালেক্স জানায় তাদের কোনো শত্রুই নেই। মাইকার বোন গ্লোরি পুলিশদের কাছে একটি ডকুমেন্ট পাঠিয়েছে, যেটা এখন পর্যন্ত পুলিশটা খুলেই দেখেনি। জিমি অ্যালেক্সকে বলে তারা তার বাসায় গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তাকে পায়নি, তাই তার ফোন নাম্বারে তাকে কল করা হয়েছে। অ্যালেক্স জানায় তার মাথা ব্যথার কারণে সে পেইন কিলার কিনতে বাইরে গিয়েছিল। এরপরে জিমি একটি কাজে অফিস থেকে বাইরে চলে যায়।
আর তখন অ্যালেক্স কার্লাকে কল করে এবং অ্যাঞ্জেল নামে সেই গার্ডের উপর নজর রাখতে বলে, যে কিনা হাসপাতালে ভর্তি ছিল। এরপর আমরা পুলিশ স্টেশনে ডাক্তার সিলভিয়াকে দেখতে পাই। ডাক্তার সিলভিয়া অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদ করেছিল। সে জিজ্ঞাসা করে মার্কের হার্ট অ্যাটাক হওয়ার কারণ কি হতে পারে। তখন অ্যালেক্স জানায় মাইকার ফ্লাইটে উঠতে ভয় লাগতো। তার হার্ট অ্যাটাকের আগে সে বিজনেস ট্রিপ শেষ করে ফ্লাইটে করেই বাসায় আসছিল। সে ভয় থেকে হয়তো তার হার্ট অ্যাটাক হয়েছে। তখন সিলভিয়া বলে এটা আসলে বোঝা কষ্টকর যে মাইকা হার্ট অ্যাটাক করে মারা গেছে নাকি অন্য কিছু, কারণ তার এখনো পোস্টমর্টম রিপোর্ট হয়নি আর তার বডিও গায়েব। এমনও হতে পারে সে মারা যায়নি। তখন ডাক্তার সিলভিয়া জিমির কাছে যায় আর গিয়ে বলে মেডিকেল টার্মে এমন একটি কন্ডিশন আছে যখন মানুষের শরীর একবারে মৃত মানুষের মতো হয়ে যেতে পারে। তাকে দেখে মনে হবে সে মারা গেছে, সম্পূর্ণ শরীর অবশ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবার সেটা ঠিক হয়ে যায়। তবে কথা হলো যদি সে হঠাৎ করে বেঁচে ওঠে তাহলে ট্রিটমেন্ট না নিয়ে গায়েব হয়ে যাবে কেন? তারপরে জিমি সিলভিয়া পাবলো দূর থেকে অ্যালেক্সের দিকে তাকায় আর বলে একে দেখে মনে হচ্ছে না এর মনের মধ্যে তার স্ত্রী মারা যাওয়ার জন্য কোনো কষ্ট আছে। এরপরে দেখা যায় অ্যালেক্স ফরেন্সিক লকার রুমে ঢুকে যায় আর সেখানে গিয়ে মাইকের কিছু জিনিস দেখতে পায়। আর সেখানে THP-16 নামে একটি লিকুইড দেখতে পায়। আর এটা দেখার সাথে সাথেই তার কিছু একটা মনে হতে থাকে, যেটা ওয়াইনের সাথে মিশিয়ে অ্যালেক্স মাইকাকে খাওয়াতো। এরপরে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। অ্যালেক্স ওয়াইনের সাথে মিশিয়ে মাইকাকে এই লিকুইডটি খাওয়ায়। এরপরে মাইকাকে একসাথে ডিনার করার কথা বলে। মাইকা তখন অ্যালেক্সের সামনে একটি কল করে তাদের অফিসে আর বলে অ্যালেক্সকে যেন ডিরেক্টর পদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। এটা শুনে অ্যালেক্স কান্না করে দেয়। তখন মাইকা হাসি দিয়ে বলে সে মজা করছিল। আসলে মাইকা সবসময় মানুষকে ভয় দেখাতে পছন্দ করত। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসে। পুলিশটা লকারের সামনে এসে দেখতে পায় অ্যালেক্স লকারে মাইকার জিনিসপত্র ধরছিল। পুলিশ অফিসার জিমি তখন লকার চেক করে দেখতে পায় মাইকার ফোন সেখানে নেই। তাই তারা সন্দেহ করে অ্যালেক্স হয়তো মাইকার ফোন চুরি করতে এখানে এসেছে, যাতে করে মাইকার সমস্ত প্রমাণ নষ্ট করা যায়। এরপরে পুলিশটা তাকে চেক করে আর চেক করে তার কাছ থেকে কোনো ফোন পায় না, কিন্তু সেই লিকুইডটি পায়, যেটা দেখে পুলিশটা জানতে চায় এটি কেন তার কাছে। সে বলে এটি সে এখানে পড়ে থাকতে দেখে কুড়িয়ে পকেটে নিয়েছে, এটি তাদের কোম্পানিতেই তৈরি হয়। এরপর অ্যালেক্সের কাছে কার্লার কল আসে। কার্লা জানায় সেই নাইট গার্ড এখনো কোমাতেই আছে আর এই কথা বলে সে ফোনটি কেটে দেয়। তারপর জিমি তাকে জিজ্ঞাসা করে কে ফোন করেছিল। অ্যালেক্স সে সময় উত্তর দেয় তার বোন তাকে ফোন করেছিল। এরপরে দেখা যায় অ্যালেক্সের কাছে কেউ একটি এনভেলপ পাঠায়, যেখানে লেখা ছিল আই ক্লোজ মাই আই অ্যান্ড ইউ আর স্টিল উইথ মি। এরপর ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে মাইকা খুব সুন্দর করে সেজে তার আলিশান বাড়িতে অ্যালেক্সের জন্য অপেক্ষা করছিল আর ব্যাকগ্রাউন্ডে একটি দুঃখের গান বাজছিল। কিছুক্ষণ আগে ফ্ল্যাশব্যাকে আমরা দেখেছিলাম অ্যালেক্স মাইকাকে বলেছিল সে তাকে ডিনার ডেটে নিয়ে যাবে, কিন্তু এখানে দেখা যায় অ্যালেক্স দেরি করে বাড়িতে ফিরে এসেছে। মাইকা তাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু সে ফোনটি ধরেনি। মাইকা তাই তাকে প্রশ্ন করে কেন সে ফোনটি ধরেনি। অ্যালেক্স মাইকাকে বোঝানোর চেষ্টা করে সে কোনো একটা কাজে ব্যস্ত ছিল, কিন্তু দেখা যায় এই বিষয়টা নিয়ে মাইকার মন খুব খারাপ ছিল। তাই অ্যালেক্স মাইকার সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করে আর এতে করে তার মন অনেকটা ভালো হয়ে যায়। আর আমাদের দেখানো হয় তারা অন্তরঙ্গে সময় কাটানো শুরু করে। এরপর মাঝরাতে অ্যালেক্স তার ফোন হাতে নিয়ে দেখে কার্লা থেকে মেসেজ পাঠিয়েছে, যেখানে লেখা আই ক্লোজ মাই আই অ্যান্ড ইউ আর স্টিল উইথ মি। আর তখনই মাইকার ঘুম ভেঙে যায় আর সে বুঝতে পারে অ্যালেক্স তার পাশে শুয়ে ফোন টিপছে। আর মাইকার অ্যালেক্সের উপর সন্দেহ হতে থাকে। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসে, যেখানে দেখা যায় অ্যালেক্স এনভেলপটি টুকরো টুকরো করে বাথরুমের কমোডে ফ্ল্যাশ করার চেষ্টা করছে, কিন্তু দেখা যায় সে সময় ফ্ল্যাশটি কাজ করে না। আর তখনই সেখানে পুলিশ পাবলো চলে আসে আর পুলিশকে দেখে অ্যালেক্স এই কাগজের টুকরোগুলো চিবিয়ে খেতে থাকে যাতে পুলিশ হাতে না পায়। আর এর মধ্যেই টেকনিশিয়ানরা সিকিউরিটি রুমের পাসওয়ার্ড হ্যাক করে লক খুলে ফেলে, দেখার জন্য আসলে 3টি ক্যামেরা কেন অফ রয়েছে। সিকিউরিটি রুমটি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা হয়েছিল। তারা ঢুকে বুঝতে পারে কেউ একজন এখানে প্রবেশ করেছিল আর সে যাওয়ার সময় একটি পাসওয়ার্ড দিয়ে রুমটি লক করে যায়। আর ক্যামেরাগুলো সেই বন্ধ করেছে এবং মাইকার বডি নিয়ে পালিয়ে গেছে। এরপর স্ক্রিনে জঙ্গলে একজোড়া পায়ের ছাপ দেখা যায়। অ্যালেক্স যেহেতু সন্দেহভাজন তাই জিমি অ্যালেক্সকে প্রশ্ন করে 20 মার্চ 2012-তে কোথায় ছিলে, কারণ সিকিউরিটি রুমে যে পাসওয়ার্ডটি দেওয়া ছিল সেটি ছিল 20/2012। তাই জিমি জানতে চায় এই দিন তাদের কোনো কিছু হয়েছে কিনা বা এই দিনের সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা। এরপর ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় অ্যালেক্স এই সেম পাসওয়ার্ডটি তার কোম্পানির সিকিউরিটি রুমে দিয়ে রেখেছিল। আর এই পাসওয়ার্ডটি টিপে ভিতরে গিয়ে TH-16 এর স্যাম্পল চেক করে। আর তখনই সেখানে মাইকা চলে আসে আর মাইকা তাকে জিজ্ঞাসা করে সে সবকিছুতে এই পাসওয়ার্ডটি কেন দেয়। তখন জানায় এই তারিখটি তার মনে রাখতে সহজ হয়। এরপরে ঘটনা আবারও বর্তমানে চলে আসে। জিমি অ্যালেক্সের কাছে তার জুতোর সাইজ জিজ্ঞাসা করে, তখন অ্যালেক্স বলে তার জুতোর সাইজ 42। এরপর হঠাৎ করে সেখানে ফায়ার সিস্টেম চালু হয়, চারিদিক থেকে পানি বের হতে থাকে। সবাই মনে করে সে জায়গায় আগুন লেগেছে।
তাই সবাই সেখান থেকে ছুটে বের হতে থাকে, কিন্তু অ্যালেক্স সেখানে দাঁড়িয়ে থাকে আর কার্লাকে কল করে। কার্লাকে বলে মাইকা হয়তো এখনো বেঁচে আছে, আর এই সমস্ত কিছুই মাইকা করছে। তখন কার্লা অ্যালেক্সকে বলে মাইকার সম্পত্তির লোভ ছেড়ে দিতে, সবকিছু বাদ দিয়ে তার কাছে চলে যেতে। আর ঠিক তখনই পিছনে জিমি চলে আসে। জিমি ওকে জিজ্ঞাসা করে, তুমি কার সাথে কথা বলছো? সে সময়ও অ্যালেক্স বলে তার বোন কল করেছিল। তখন জিমি ফোনটি হাতে নিতে চায়, কিন্তু হাতে নিয়ে কিছুই পায় না, অর্থাৎ সেখানে কোনো কল রেকর্ড দেখা যায় না। এরপরে দেখা যায় পাবলো সেখানে আসে একটি সিগারেটের টুকরো নিয়ে, আর বলে এই সিগারেটের টুকরোটি কেউ ফেলে রেখেছিল, আর এই কারণে ফায়ার সিস্টেমের অ্যালার্ম বেজে উঠেছে। আর পাবলো মনে করে অ্যালেক্স এই সিগারেটটি খেয়ে এখানে ফেলেছে। এদিকে অ্যালেক্সের কাছে পাওয়া লিকুইডটি নিয়ে পাবলো রিসার্চ করে জানতে পেরেছে এটি এমন একটা লিকুইড যেটি 7 ঘন্টার মধ্যে একটি মানুষকে হার্ট অ্যাটাক করাতে পারে। এটা শোনার পর জিমি সাথে সাথে অ্যালেক্সকে আটক করতে বলে, যাতে সে পালিয়ে যেতে না পারে। এরপর তাকে একটি রুমে আটকে ফেলা হয়। তাকে যেই রুমে আটকানো হয় সেই রুমে একটি জানালা ছিল, আর জানালার সামনে একটি ওয়াইনের গ্লাস ছিল। আর সে সময় দেখা যায় হঠাৎ করে মাইকা পিছন থেকে এসে বলতে শুরু করে, টুনাইট ইউ উইল বি মাইন। আর তখনই অ্যালেক্সের ঘুম ভেঙে যায়, অর্থাৎ সে স্বপ্ন দেখছিল। স্বপ্ন ভাঙার সাথে সাথে সে সেই গানটি শুনতে পায় যেটি মূলত মাইকা শুনতো। সে তারপর সামনে আগাতে আগাতে একটি রুমের মধ্যে চলে যায়, যেই রুমে অনেকগুলো লাশ ছিল, যেখানে একটি বডির মধ্যে সে একটি মোবাইল পায়। আর মোবাইলের পিছনে জিভিয়ার অ্যালেন্স নামে একটি ট্যাগ লাগানো ছিল। আর ওই মোবাইলটি হাতে নেওয়ার সাথে সাথে সে দেখতে পায় মাইকার কল আসছে। কল ধরার সাথে সাথে সে কান্নার আওয়াজ শুনতে পায়, মনে হচ্ছে ও পাশ থেকে কোনো মহিলা কান্না করছে। এরপর সে মোবাইলটি চেক করে এবং দেখে মোবাইলটিতে শুধুমাত্র একটি নাম্বারই সেভ করা ছিল। সে যখন আবার ওই নাম্বারে কল দেয় তখন আরবেস্কো নামে একটি রেস্টুরেন্টের কর্মচারী পেটিশিয়া কলটি ধরে। আর তখনই অ্যালেক্সের একটি কথা মনে পড়ে, তারা এই রেস্টুরেন্টে একটি সেলিব্রেশন করতে গিয়েছিল। মাইকা তার বিজনেসের একটি কন্ট্রাক্ট সাইন করার কারণে তারা এই রেস্টুরেন্টে গিয়েছিল সেলিব্রেট করতে। এখানে তার সাথে মাইকা একজন ব্যক্তির পরিচয় করিয়ে দেয়, যার নাম হলো জেভিয়ার অ্যালোয়েন্স। মাইকা বলেছিল এই ব্যক্তিটি তার সাইকো অ্যানালিটিস্ট। আর সেখানে মাইকা অ্যালেক্সকে তার সাথে বিজনেস কাজে অ্যালোতে যেতে বলে, কিন্তু অ্যালেক্স জানিয়ে দেয় সে যাবে না। এরপর আবারও ঘটনা বর্তমানে চলে আসে। অ্যালেক্স কার্লাকে কল দেয় এবং বলে জেভিয়ার নামের লোকটির ব্যাপারে খোঁজ নিতে। এরপর আমরা স্ক্রিনে দেখতে পাই জেমি বাইরে মন খারাপ করে দাঁড়িয়েছিল। সে তার স্ত্রী এবং সন্তানের কথা মনে করছিল। একটি অ্যাক্সিডেন্টে সে তার স্ত্রীকে হারিয়েছে। ডাক্তার সিলভিয়া তার স্ত্রীর পোস্টমর্টম করেছিল, আর এগুলো মনে করে তার মন খারাপ হচ্ছিল। এরপর সে অ্যালেক্সকে ডেকে আনে, আর এনে তাকে সব সত্যি কথা বলতে বলে, কারণ জেমি সন্দেহ করে মাইকার বডি অ্যালেক্স চুরি করেছে। তখন অ্যালেক্স বলে সে এমন কাজ করবে কেন, আর সে যদি বডি চুরি করতো তাহলে সে পালিয়ে যেত। আর অ্যালেক্স তাকে এটাও বলে সে তাকে মারেনি। 2 বছর আগে মাইকার হঠাৎ করে বুকে ব্যথা শুরু হয়, আর এই ব্যথা তার মাঝে মধ্যেই হতো। তখন জিমি অ্যালেক্সকে মাইকার বুকে ব্যথার ওষুধগুলো দেখাতে বলে, কিন্তু তখন অ্যালেক্সের কাছে কোনো উত্তর ছিল না, কারণ সে মিথ্যা বলছিল। এদিকে দেখা যায় জিমি অ্যালেক্সের সাথে যেসব কথা বলছিল সবকিছুই সে রেকর্ড করছিল। এরপরে জিমি অ্যালেক্সকে একটি ডকুমেন্ট দেখায়, যেটি মাইকার বোন পাঠিয়েছিল। এটি একটি প্রাইভেট ইনভেস্টিগেটরের ডকুমেন্ট, যেখানে ইনভেস্টিগেটর হিসেবে লেখা ছিল জিভিয়ারের নাম। এটি দেখার সাথে সাথে অ্যালেক্স জিমিকে সেই লাশ রুমে নিয়ে যায় এবং বলে ওখানে জিভিয়ারের লাশ আছে। কিন্তু গিয়ে দেখা যায় ওটা জিভিয়ারের লাশ নয়, বরং সেটি ছিল অন্য ব্যক্তির লাশ। এরপর অ্যালেক্স ওয়াশরুমে গিয়ে কার্লাকে কল করে এবং জিজ্ঞাসা করে সে জেভিয়ারের কোনো খোঁজ নিতে গিয়েছিল কিনা। সে সময় কার্লা জানায় সে গিয়েছিল, কিন্তু সে কাউকে দেখতে পায়নি। আর অনেক খোঁজাখুঁজি করেও জিভিয়ারের ঘরে মাইকাকে নিয়ে কোনো ডকুমেন্ট পাওয়া যায়নি। কিন্তু কার্লা জানায় সে যখন বাড়ি ফিরেছে তখন তার বাড়িতে সে কিছু ছবি দেখতে পায়, যে ছবিগুলো আড়াল থেকে কেউ তুলেছে। আর এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে মাইকা হয়তো তাদের সম্পর্ক জানতো, আর সে নজরদারি করিয়েছে। তখন অ্যালেক্স কার্লাকে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যেতে বলেন, কারণ অ্যালেক্স মনে করেন মাইকা হয়তো সেখানে গেছে কার্লাকে মারতে। এরপরে কার্লা সাথে সাথে রুম থেকে বের হয়ে বাড়ির বাইরে যায়, আর তখনই তার সামনে একটি গাড়ি আসে, আর সেই সময় তার ফোনটি কেটে যায়। অ্যালেক্স চিন্তায় পড়ে যায় কার্লার কি হলো। সে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জিমি তাকে যেতে দেয় না, তাকে এক ঘুষি দিয়ে অজ্ঞান করে ফেলে। পরের দিন সকালে অ্যালেক্স জিমিকে সব সত্যি কথা বলতে শুরু করে। সে বলে তার সাথে কার্লার ইউনিভার্সিটিতে দেখা হয়েছিল। ওই ইউনিভার্সিটিতে অ্যালেক্স কেমিস্ট্রি পড়াতো। তারা একে অপরের প্রেমে পড়ে যায়। কার্লার একটা সমস্যাই ছিল যে অ্যালেক্স বিবাহিত। সে চাইছিল না তার সাথে মাইকার সম্পর্ক থাকুক। আর তখন থেকে অ্যালেক্সের আচরণে মাইকাও তার উপর সন্দেহ করতে শুরু করে। কিন্তু অ্যালেক্সের সন্দেহ হলো মাইকাকে THP-16 মেশানো ওয়াইন খাওয়ানোর পর হয়তো সে অন্য কোনো লিকুইড শরীরে নিয়েছে, যেটা এর প্রতিশোধক হিসেবে কাজ করছে। কিন্তু কিছুক্ষণের জন্য তার হার্ট বন্ধ হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে সে আবারও বেঁচে উঠেছে আর জেভিয়ারের সাহায্য নিয়ে পালিয়েছে। এরপর পুলিশ অ্যালেক্সের বাড়িতে যায় তদন্ত করার জন্য। যাওয়ার পর তারা একটি আনরেজিস্টার্ড পিস্তল পায়,
এবং ওই ফরেন্সিক বিল্ডিংয়ের ম্যাপ পায়। আর এদিকে ওই নাইট গার্ডের হুঁশ ফিরে এসেছে। নাইট গার্ড তার জবানবন্দিতে বলে সেদিন রাতে সে মর্গ থেকে একটি শব্দ শুনতে পায়। আর যখনই সে মর্গে যায় তখন সে মাইকার বডি সেখানে দেখতে পায় না। সে যখন বাইরে খুঁজছিল তখন সে মাইকার বডি লিফটে দেখতে পায়। আর তখনই লিফট বন্ধ হয়ে যায় আর লিফটেও নিচে নামতে শুরু করে। তখন মূলত নাইট গার্ড নিচে যায় দেখতে কি হচ্ছে। গিয়ে দেখতে পায় লিফটের সামনে আগে থেকে একজন লোক মুখোশ পরে দাঁড়িয়েছিল। আর সে নাইট গার্ডের উপর গুলি চালাতে শুরু করে। তাই নাইট গার্ড ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই জবানবন্দি শুনে পুলিশ আবারও অ্যালেক্সকে সন্দেহ করতে শুরু করে, কারণ তার বাসাতে ওই মর্গের অর্থাৎ ওই ফরেন্সিক বিল্ডিং এর ম্যাপ পাওয়া গেছে আর একটি পিস্তলও পাওয়া গেছে সেখানে। কিন্তু অ্যালেক্স বলে এগুলো সে কোনো কিছুই করেনি। সে মনে করে মাইকা এখনো জীবিত আছে। তাই এখন সন্দেহ হলো তাহলে এটা কে ছিল? ওটা কি তাহলে জেভিয়ার ছিল? তারপর অ্যালেক্স জিমিকে বলে কার্লাকে বাঁচানোর জন্য, কারণ তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এরপর জিমি অ্যালেক্সকে নিয়ে সেই বাড়িতে যায় যেখানে কার্লা থাকে এবং গিয়ে দেখে সেখানে কেউ নেই। সেখানে অনেক খোঁজাখুঁজি করা হয় আর আশেপাশের মানুষজন সবাই বলতে শুরু করে এই বাসায় কার্লা নামে কেউ থাকে না। অনেক খোঁজাখুঁজি করার পরও সেখানে কার্লা নামে কাউকেই পাওয়া যায় না। এমনকি আশেপাশ থেকে এই নামে কেউ যাওয়া আসাও করে না। আর পুরো ঘরটাই ছিল খালি। এরপর স্ক্রিনে দেখা যায় জঙ্গলে একটি বডি পাওয়া যায়। তারা সবাই তখন জঙ্গলে চলে যায় দেখার জন্য বডিটি কার। অ্যালেক্স মনে করে ডেড বডিটি হয়তো কার্লার, কিন্তু বডিটি খোলার সাথে সাথেই দেখা যায় সেটি মাইকার ডেড বডি ছিল, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। অ্যালেক্স বডি দেখা মাত্রই বমি করতে শুরু করে। আর জিমি বলতে শুরু করে কার্লা নামে আসলে কেউই ছিল না, এটি পুরোটাই ছিল অ্যালেক্সের বানানো কাহিনী। অ্যালেক্স তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে আর তখন জিমিও তার পিছনে পিছনে দৌড়াতে শুরু করে। এদের মধ্যে অনেক ধস্তাধস্তি হয় আর তখন আমরা একটি নতুন ঘটনা দেখতে পাই। আসলে পুলিশ অফিসার জিমি রিস্ট্রির যে অ্যাক্সিডেন্টটি হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টটি যে গাড়িটির কারণে হয়েছিল সেই গাড়িটি সেদিন অ্যালেক্স আর মাইকা চালাচ্ছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার পরও জিমির স্ত্রী রুথ জীবিত ছিল, কিন্তু তারা তাকে ডাক্তারের কাছে না নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এই জন্যই সেখানেই মারা যায় রুথ। আর কার্লা আর কেউ নয় বরং জিমির মেয়ে, যার আসল নাম হচ্ছে ইভা। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ইভা অনেক ছোট ছিল, কিন্তু সে তখন মাইকের গাড়ির নাম্বার প্লেট মনে রেখেছিল। সে বড় হওয়ার পর কার্লা নামে ছদ্মবেশ ধরে অ্যালেক্সের ইউনিভার্সিটিতে ভর্তি হয় আর তাকে প্রেমের জালে ফাঁসায় প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু এতদিনে ইভারও অ্যালেক্সের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়, কিন্তু সে তাও প্রতিশোধ নিতে চায়। তাই সে তার বাবার কাছে যায় এবং তার বাবাকে ধরে কান্না করে আর তার বাবার সাথেই বসে এই পুরো প্ল্যান সাজায়। অ্যালেক্স যখন কার্লার বাসায় গিয়ে ওয়াইন খাচ্ছিল তখন কার্লা ওয়াইনের মধ্যে TH16 মিলিয়ে দিয়েছিল। আর মিলিয়ে দেওয়া এখন 8 ঘন্টা হয়ে গেছে আর তাই তার শরীরও খারাপ হতে শুরু করে। আর এখানে অ্যালেক্স মারা যায়। আর এটি এমন একটি ঔষধ যে ওষুধটি ভিতরে কোনো প্রমাণ হিসাবে থাকে না, তাই তার মৃত্যুটিও মানুষের কাছে স্বাভাবিক মনে হয়। আর জিমিও তার প্রতিশোধ নিতে সক্ষম হয়। আর এভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়। নিশ্চয়ই আপনাদের ব্রেন নিয়ে এই সিনেমাটি খেলেছে। যারা থ্রিলার সিনেমা পছন্দ করেন তাদের কাছে অবশ্যই সিনেমাটি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। প্রতিনিয়তই চেষ্টা করছে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আবার দেখা হবে পরশুদিন অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।